এই দুনিয়ার জমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মতর আমানতদার হইলা সাহাবায়ে কেরাম। এর কারণে বাইরে জওয়ান আল্লাহর হাবিবের লগে মায়া লাগাও। আল্লাহর নবীর সঙ্গে যদি মায়া মহব্বত তোমার হয়ে যায়, বান্দা তোমার দমু জাহানোর জীবন আল্লাহ উজালা বানাই দিবা। আল্লাহর হাবিবের দরুদ শরীফ পড়িও, যত বেশি নবীর উপর দরুদ শরীফ পড়িবাই কাল কিয়ামতের ময়দান আল্লাহর হাবিবের লগে তোমার দিদার নসিব হইব। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা রে বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া ইসলামী মহাসম্মেলন এক লেখ মাহফিল আসার এবং বর্ষার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করে সারাই হই আলহামদুলিল্লাহ। কষ্ট হননি আপনারা এখানে যে মাঠে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছেন আল্লাহ জবর করছে বোঝা যায়। কারণ সারা রাত তো বহার প্রায় মানুষ হ্যাং হইয়া আসছে। বন্ধায় আল্লাহর দরবার শুকরিয়া আদায় করলে বন্ধার লাভ হয়নি না লস হয়? লাভ হয়। কিতা লাভ হয়? আলহামদুলিল্লাহর মাঝে হরফ হইল মাত্র 8টা। কয়টা? 8টা। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ার বন্দা মন্দির লাগে জান্নাত বানাইছেন 8টা। যদি কোনো মানুষে মহব্বতের সহিত আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে একবার হয় আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই 8টা হরফের কারণে আল্লাহ তার বন্দা মন্দির লাগি জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিলেন। সুবহানাল্লাহ। এখন 100ও গিয়ে আর যাতামারি হয়েছে আলহামদুলিল্লাহ, কারণ ব্যস্ত হমাই দিচ্ছা বলা না ফয়লা তো লড়িছু। উপস্থিত হাজিরিন, আইজ এইখান আহলে সুন্নাত ওয়াল জামাতের ইসলামী মহাসম্মেলন আমি নিজে ধন্য মনে করিয়া যে আমার এলাকানে না কামিলে এই কমিটির আমার বাইনতে আমার দাওয়াত করছেন, আমি শুকরিয়া আদায় করি। আর আমার মতন মানুষ আজ যে আপনার সামনে বইতাম পারছি। আজকের এই মাহফিল আয়োজন করতে যত মানুষে টাকা দিয়া, পয়সা দিয়া, মুখ দিয়া, শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন এবং করতেছেন, আয় আল্লাহ আপনার বন্দা মন্দিরে আপনি মওলায় দুনিয়া আখিরাত ওয়ালা সাহায্য করো সারাই আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, মাগরিব তনে প্রায় দিনতনে বলা বলা ওলামাই কেরামগণে আপনার সামনে কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করছেন, আপনারা বলা লাগছে। আর আমি এখন আপনার খেদমত, আমি এত বড় আলিম নাই, আমার ভিতরে এই পরিমাণ ইলিমও নাই যে আপনার সামনে আমি আপনারা 2-4 কথা হইতাম। তবে আমার বাইনতে আমার হইছেন হিসাবে বড়র হুকুম মানা আমি আইছি। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন তাহলে আপনার সামনে আমি 2-1টা কথা হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াজ আল্লাহ দান, আল্লাহ যদি দান করেন না আমার ক্ষমতা হইতো না, আমি মাতিতাম পারতাম না, হইল না? আর আপনারা লোকের সাহায্য করতাম। অপারেটার বাইরে আমি ধন্যবাদ দিয়ার মাইক ঠিক আছে, তবে বক্স অগুত আওয়াজ বাড়াই দেব। হ্যাঁ, বক্সে আপনার টাস টাস হতো। আমি তো নাই ভরিয়ে আসছি আইজরা, বুঝতে এর কারণে ক্ষমতা হইতো না। আপনি আওয়াজ বাড়াও, আওয়াজ কম না বেশ শুনছেন? এটা তো আপনারা মাথিতা আর না এখন তাই যেন যাই মাইক বাদ ভাই, আমরা তো ওগুলোই আসিও না। জুয়ারের সময় বাড়ি থনে বার হয়েছিলাম, আর ওলো হজর হইব, বুঝতে ওলো হজর হইব, খাইলে বার হইলে 11 তারিখ মাগরিব পড়ে আপনার রাতাবাড়ি নবীন গ্রাম হয়, এর বাদে হাইলাকান্দি, এর বাদে আপনার বেউয়ার ঘর, ওগুলা হজরের আগে বাড়িতে গিয়ে আমান, বুঝতে এর কারণে মাইক হইছে নাই না, এর আগে গেছে গিয়ে যাচ্ছে না বলছে। তো উপস্থিত হাজিরিন, এই পৃথিবীর মাঝে মহান আল্লাহ রাব্বুল আলামিন ধন্যবাদ। একবার গোয়ামুড়ি আনি দাও, ঠিক আছে না? এখন কিছু বাড়িস
মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মাঝে 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছে। এর মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানী মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে, কবরও থাকব, কিয়ামতের ময়দানও, হাসরের ময়দানে এই দাম থাকব। সুবহানাল্লাহ। এই যে দাম, এই যে সম্মান, এই যে ইজ্জত আমরা কইতরে পাইলাম একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ আমাদের দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আল্লাহ ইজ্জতি এবং সম্মানী বানাইছেন। সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ আমরা দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,23,998 জন নবীগণের ইমাম। ইমাম খে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সৌভাগ্য, এত সম্মানী নবী আল্লাহ আমরা দান করছে। এই নবীর উম্মত যারা এরাও সম্মানী। কিয়ামতের ময়দানও আদম সন্তানের মধ্যে তনে সর্বপ্রথম যাইন কবর শরীফ তনে উঠিবা আর খেওলায় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে আল্লাহর দরবারে গুনাহগার উম্মতের জন্য সর্বপ্রথম সুপারিশ করবা। আউয়ালু শাফিঈ, আল্লাহর দরবারে সুপারিশ করবা। ও আউয়ালু মুশাফফাঈ, আর মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর এই সুপারিশ আল্লাহ সর্বপ্রথম কবুল করবা। সুবহানাল্লাহ। এমন একজন নবী যে নবী 63 বছর জমিনও উম্মতের একটা সেকেন্ড, একটা মুহূর্ত বলি শুন। সুবহানাল্লাহ। এত মায়া, এত মহব্বত, এত ভালোবাসা। আই ও নবী উম্মত, ও নবীর জমাত আহলে সুন্নাত ওয়াল জামাতর অনুকরণ করিয়া চলিয়া যাইয়ার জি কিয়ামতের ময়দানও যত সময় পর্যন্ত আখিরি জমানার নবী জান্নাতে প্রবেশ করতে নাই। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। আখিরি জমানার নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীগণের জন্য জান্নাত হারাম হল। সুবহানাল্লাহ। এত মায়ার নবী, দয়াল নবী, এই নবীর সঙ্গে যদি মানুষের মায়া, মহব্বত, প্রেম, ভালোবাসা হয়ে যায় আল্লাহর বান্দার দুনু জাহানের জীবন আল্লাহ তার জন্য উজালা বানাই দেন। সুবহানাল্লাহ। তোরা দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা এখানে খালি নিচে দিয়ে টানে আমি উবাই গেছি আপনার বক্কা আর কেউ নাইনি মাওলানা তসিব নাই লেখা আমিও না যাইনি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইলানা বলা লম্বা করে দাও বলা বেকার। আল্লাহুম্মা সাল্লি আলা বলা নিচে দিকে না তো বলা দিই ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد
আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর জন্য আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে আমরা আল্লাহ আখিরি জমানার নবীর উম্মত হিসাবে আল্লাহ জমিনও দিছেন, আমরাও নবীর অনুকরণ করিয়া জমিনে চলিয়া যাইতাম। আল্লাহ আমাদের দুনু জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দিবা হোক আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, শেষ জমানায় আমার যদি কোনো উম্মতে একটা সুন্নতের উপর আমল করে, মহান আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার নামায় আমলও 100 শহীদ গুণের সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। 100 শহীদ গুণের সব দান করবা। শহীদ কাকে বলে? খারেক হয় যারা দিন ইসলামের জন্য আল্লাহর রাস্তায় মারা যায়, দলের কারণে নাই, জনের কারণে নাই, মালের কারণে নাই, একমাত্র লিওয়াজহিল্লাহ আল্লাহর রাস্তায় মারা যায়, এরারে শহীদ হয়। আমার বুজুর্গগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি হল যারা জমিনের দ্বীন ইসলামের জন্য, দলের জন্য নাই, জনের জন্য নাই, দ্বীন ইসলামের জন্য মারা যায়, লিওয়াজহিল্লাহ আল্লাহর রাস্তার মধ্যে দ্বীন ইসলামের জন্য যারা মারা যায়, এরারে মরা কোনো সময় হইও না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এরা মরে না রে কোন কারণে। আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে নির্দেশ করেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ এরারে রিজিক আপনার দেন। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে এরারে রিজিক প্রদান করা হয়। তাহলে বোঝা গেল এরা যদি মরি যায়, মরা মানুষের কিচ্ছু খাইনি, চাব হল জি খাইনি, কোনটা খাইন না, গতিকে এরা জীবিত, এরা এই দুনিয়াতে বিদায় নেই, এরা মরইন না। ওলা 100 শহীদ গুণের সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, আইজ হইল আহলে সুন্নাতুল জামাতের মহা সম্মেলন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়ামুরুহুম বিল মারুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। মারুফ কাজের আদেশ দাও, মুনকার কাজরে নিষেধ করো। ইয়ামুরুহুম বিল মারুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। তিনি মারুফ কাজের আদেশ করেন এবং মুনকার যেটা আছে এই মুনকার কাজরে আপনার নিষেধ করা হয়। এখন মারুফ কিতা আর মুনকার কিতা? মারুফ কারে হয়? আল মারুফু হুয়া সুন্নাহ ওয়াল মুনকারু হুয়াল বিদআত। তাফসীরে রুহুল মানির মধ্যে আল্লামা হাদ্দাদি রাহমাতুল্লাহ আলাইহি আলাইহি আল মারুফু হুয়া সুন্নাহ, মারুফ হইল সুন্নাত, ওয়াল মুনকারু হুয়াল বিদআত। আর মুনকার যেটা আছে এই মুনকার হইল আপনার বিদআত। এর কারণে আমার বুজুর্গগণ, এই দুনিয়ার জমিন নবীর সুন্নতের উপর আমল করিয়া যাও, আল্লাহ আপনার দুনু জাহানের জীবন আল্লাহ উজালা বানাইবা। আল্লাহর হাবিবে ফরমায়, আরবাউন মিন সুনানিল মুরসালিন। নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নত হওয়া। সুবহানাল্লাহ। কয়টা? 60টা। নবীগণের সুন্নতের মাঝে বড় বড় 60টা সুন্নত। আরবাউন মিন সুনানিল মুরসালিন। নাম্বার 1, আল্লাহর হাবিবে ফরমাইলেন সিওয়াক। এই দুনিয়ার জমিন মিসওয়াক করা হইল নবীগণের সুন্নতের মাঝে একটা সুন্নত। কওনা সুবহানাল্লাহ। আমরা জমিনের মধ্যে মিসওয়াক করিনি। আমার বুজুর্গগণ জমিন
আমি উজু করিয়ে গেছি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইলা হামাইতুনা রাসূলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গগণ মারুফ হইল কিনা? আল মারুফ হুয়া সুন্নাহ, মারুফ হইল সুন্নাত, ওয়াল মুনকার হুয়াল বিদআত, আর মুনকার যেটা নিষিদ্ধ ওটার নাম হইল বিদআত। আল্লাহর হাবিবের সুন্নতের মাঝে, নবীগণের সুন্নতের মাঝে বড় বড় 4টা সুন্নতের মাঝে একটা হইল আসওয়াক। বান্দা জমিন মিশক করিও রে, এই মিশক করা হইল নবীগণের সুন্নত। আমরা মিশক করিনি চাবো জি সকালে 7টার সময় ঘুম থেকে উঠিয়া চলের বাবাই বিশালের ব্রাশ এখানে লোকের দোকান হওয়ার বাইরে জোয়ান মিশক ব্যবহার করা নবীর সুন্নত। মিশকের উপকারিতা হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, বান্দায় যখন জমিন মিশক ব্যবহার করবাই, এই মিশকের কারণে তোমার মুখের মধ্যে যে দুর্গন্ধ যেটা আছে, এই মিশকের কারণে আল্লাহ তোমার মুখের দুর্গন্ধ আল্লাহ সরাই দিন। সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। মিশকের কারণে বান্দার মুখের দুর্গন্ধ আল্লাহ সরাই দেয়। 2 নম্বরে হইলাম মিশক ব্যবহার করব। এই মিশক ব্যবহার করলে বান্দা দাঁতর গুড়ির আল্লাহ জমিনের মধ্যে শক্ত বানাই দেয়। বান্দায় জমিন মিশক ব্যবহার করবাই, তোমার দাঁতর গুড়ির আল্লাহ জমিন শক্ত বানাই দিবা। আরো বড় ফজিলত হইল আমার নবী ফরমায়, আমার উম্মতে এই জমিনের মধ্যে যখন নামাজ পড়ব, নামাজের আগে ওযু করা লাগে না নি? আমার নবী ফরমায়, আমার উম্মতে জমিন মিশক করিয়া যদি আমার উম্মতে ওযু করে, ওযু করিয়া নামাজ পড়ব, এক রাকাত নামাজের কারণে আল্লাহ 70 রাকাতের সমাধান করবা। সুবহানাল্লাহ। মিশক করিয়া ওযু করিয়া নামাজ পড়িলে প্রতি রাকাতের বদলা আল্লাহ 70 রাকাতের সব দান করেন। সুবহানাল্লাহ। আর বুজুর্গগণ 2 নম্বর রাসূলুল্লাহ ফরমায়, আল হায়াউ, লজ্জা শরম হইল নবীগণের সুন্নতের মাঝে একটা সুন্নত। এর কারণে আমার মাঝে হায়া থাকতে লাগবো, আমার মাঝে লজ্জা থাকতে লাগবো, আমার মাঝে শরম থাকতে লাগবো। যার মাঝে হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, আল্লাহর বান্দা বান্দির ভিতরে কোনো ঈমান নাই। এই সময় যদি বান্দা মারা যায়, এই বান্দার জবানে দিয়ে কলিমাটা জারি হবে না। আমার নবী ফরমায়, ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। রাসূলুল্লাহ ফরমায়, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে রে, প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ইন্না লিকুল্লি দীনা খুলুকান, জমিনে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দ্বীন ইসলামের চরিত্র হইল হায়া এবং লজ্জাশীলতা। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূলুল্লাহ ফরমায়, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। আমার নবী ফরমায়, আল হায়াউ মিনাল ঈমান, ঈমানের একটা অংশ হইল হায়া, লজ্জা শরম। ওয়াল ঈমান ফিল জান্নাহ, বান্দা ঈমানের হালতে জমিন তলে মারা যাইবাই। ওয়াল ঈমান ফিল জান্নাহ, ঈমানের হালতে মারা যাইবাই, আল্লাহর জান্নাত পাইবাই, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। ইরাই দ্রইবনি অত হেরান হইয়া বহু দূর দূরান্ত তো নেই মানুষ আইসেন না, একটা দুইটা মাসলা লইয়া যাক। বিশেষ করে আমার প্রাণপ্রিয় ভাই
মৌলানা নাজির হোসেন নুরি ভাই, আমার প্রাণপ্রিয় ভাই হাফিজ আব্দুল হক সাহ, আরও যুবক সমাজ আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মকর্তাবৃন্দ যারা আছেন, আমিও শেষ ধন্যবাদ জানাইয়া যে আমরা এত সুন্দর একটা পিন্ডাল আয়োজন করিয়া, মহফিল আয়োজন করিয়া যে আমরা বোয়ার ব্যবস্থা দিচ্ছেন, আর কোরআন হাদিস আমরা আলোচনা শোনার ব্যবস্থা দিচ্ছেন। আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত বাড়াই দেব, সারাই হোক আল্লাহ আমিন। কুশনা বেজার আপনারা প্রতি বছর ইলা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যবস্থাপনা ইসলামী মহাসম্মেলন হইতো, আল্লাহ কবুল করুক, সারাই হোক আল্লাহ আমিন। উপস্থিত হাজিরিন, আমার মাতিটা বুঝবাইতরা, আমি একটু ধীরে ধীরে মাতিয়ার, আমি আরো তোলা বুঝাই দিই। এখন এই জমিনে বহু দল আছে না, বহু দল আছে। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, আল্লাহর হাবিবের একজন সাহাবী যার নাম হইল হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, কুল্লা জুলুসান ইনদাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখাত্তা খাত্তান হাকাযা আমামাহু ফাকালা হাযা সাবিলুল্লাহি আযজা ওয়া জাল্লা। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, একবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে আসলাম, আল্লাহর হাবিবের সামনে আমরা বসিয়াছিলাম। এমন সময় দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খাত্তান হাকাযা, আল্লাহর হাবিবে জমিনের মধ্যে একটা টাল মারনি রেখা হয়। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ ফরমায়, আল্লাহর হাবিবে একটা রেখা আঁকিছয়, আঁকার পরে কি কইছয়, আল্লাহর হাবিবে যখন আঁকয় ফাকালা হাযা সাবিলুল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর হাবিবে ফরমায় এই যে পথটা আছে এই রাস্তা হইল আল্লাহর রাস্তা। হল সুবহানাল্লাহ। এই পথ আল্লাহ রাব্বুল আলামিনের পথ। এরপরে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ওয়া খাত্তাইনি আন ইয়ামিনিহি ওয়া খাত্তাইনি আন শিমালিহি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ডাইন দিকে দুইটা রেখা দেন, দুইটা টান মারয়, আর বাম দিকে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুইটা টান মারয়। এরপরে রাসূলুল্লাহ ফরমায়, ফাকালা হাযা সাবিলুশ শাইতান। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ডাইনে দুইটা রেখা আঁকিলা, বামে দুইটা রেখা আঁকিলা। এরপরে রাসূলুল্লাহ ফরমায়, ফাকালা হাযা সাবিলুশ শাইতান, এই যে পথটা এই পথ হইল শয়তানের পথ। বুঝা যাননি? ফাকালা হাযা সাবিলুশ শাইতান, আল্লাহর হাবিবে ফরমায় মাঝখানের রেখার উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় এটা হইল আপনার শয়তানের পথ। এরপরে রাসূলুল্লাহ ফরমায়, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ ফরমায় আল্লাহর হাবিবের ফরমান, সুম্মা ওয়াদা ইয়াদাহু ফিল খাত্তিল আওসাদ, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামে মাঝখানের টানের উপরে হাত মুবারক রাখয়। আল্লাহর হাবিব সুম্মা তালা হাযিল আয়া ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মাঝখানের রেখার উপরে যখন হাত রাখয়, আল্লাহর কালামুল্লাহ শরীফ তনে আয়াতে কারিমা তিলাওয়াত করে, আল্লাহর হাবিবে ফরমায় এই পথ হইল সোজা পথ। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, বনি ইসরাইলের মধ্যে 72 দলে বিভক্ত হইবা, ওয়া ইল্লা বনি ইসরাইলা তাফাররাকাত আলা ইসনাতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ। আল্লাহর হাবিবের ফরমান, বনি ইসরাইলের মাঝে 72 দলে বিভক্ত হইছে, আমার উম্মতের মাঝে 73 দল। আমার উম্মতের মাঝে কত? ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ ওয়া সাবঈনা মিল্লাতুন কুল্লুহুম ফিল নারি ইল্লা ওয়াহিদা।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, বনি ইসরাঈলের মধ্যে 72 দলে বিভক্ত হইছে। আমার উম্মতের মাঝে 73 দল। وتفترق উম্মতি আলা সালাসি ওয়া সাবঈন, আমার উম্মতের মাঝে 73 দলে বিভক্ত হইবা। ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিল্লার, সারা হইলা দুজকি ইল্লা ওয়াহিদা, মগর এক দল হইবা জান্নাতে। কওলা সুবহানাল্লাহ। আমার নবী ফরমায় 73 দলের মাঝে সারা দুজকি ইল্লা ওয়াহিদা, এক দল হইবা জান্নাতে। কওলা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমায়, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দল হইবা জান্নাতে কইলাও? আমার নবী ফরমায়, ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবী, যারা আমার অনুসরণ, আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করিয়া যায়, এরা হইলা গিয়া আপনার জান্নাতে। কওলা সুবহানাল্লাহ। জমাইয়া মা তৈল আহলে সুন্নাতুল জামাত, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব ফরমায়, ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমার অনুসরণ, আমার সাহাবায়ে কেরামের অনুসরণ অনুকরণ করবা যারা, এরা জমিনের মধ্যে জান্নাতে। কওলা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আসহাবি আমানাতুল উম্মতি, ফাইজা যাহাবা আসহাবি আতা উম্মতি মা ইউআদুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, আসহাবি আমানাতুল উম্মতি, আমার সাহাবায়ে কেরাম হল আমার উম্মত রইলা আমানতদার। আসহাবি আমানাতুল উম্মতি, আমার সাহাবীগণ হইলা আমার উম্মতর আমানতদার। ফাইজা যাহাবা সাহাবী, আমার সাহাবায়ে কেরাম হল যখন চলিয়া যাইবা, সাহাবায়ে কেরাম হল যখন চলিয়া যাইবা, আতা উম্মতি মা ইউআদুন, আমার উম্মতের উপর সেই অবস্থা ফিরে আসবো যার ওয়াদা তাদের জন্য দেওয়া হইছে। এর কারণে আমার বুজুর্গগণ, এই দুনিয়ার জমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মতর আমানতদার হইলা সাহাবায়ে কেরাম। এর কারণে বাইরে জওয়ান, আল্লাহর হাবিবের লগে মায়া লাগাও। আল্লাহর নবীর সঙ্গে যদি মায়া মহব্বত তোমার হয়ে যায়, বান্দা তোমার দনু জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দিবা। আল্লাহর হাবিবের দরুদ শরীফ পড়িও, যত বেশি নবীর উপর দরুদ শরীফ পড়িবাই, কাল কিয়ামতের ময়দান আল্লাহর হাবিবের লগে তোমার দিদার নসিব হইব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গগণ, এই জমিনের মধ্যে নবীর সাহাবায়ে কেরামর রাসূলুল্লাহর সঙ্গে জমিনও কি পরিমাণ মায়া আসলো। কাল কিয়ামতের ময়দানও আমরা জমিনের মধ্যে আসি, একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিব, মারা যাইব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, মিল্লাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, এই দুনিয়ার জমিন আমি আল্লাহ মাটি দিয়ে তোমরারে বানাইলাম, আবার যখন মারা যাইবাই এই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার যখন
যখন কিয়ামতের ময়দান আমি আল্লাহ জমিন তলে তোমরা মানুষ বানাইয়া হাসরের ময়দান তলে বাইরে জোয়ান কিয়ামতের ময়দান হাসরের ময়দান যখন কবর তলে বাইরে ভাই আমার নবী ফরমায় সালাসু নাফারে ইউসাফিউহুমুল মালাইকাতু ইয়াউমা ইউখরাজুনা মিন কুবুরিহিম আমার নবী ফরমায় মানুষ যখন কিয়ামতের ময়দান কবর তলে বাইরে হাসরের ময়দানে উঠিবাই তখন আল্লাহর রহমতের ফেরেশতায় মাত্র 3 গুণ মানুষের লগে মুলাকাত করবা হওয়া সুবহানাল্লাহ কিয়ামতের দিন কবর তলে উঠতে সময় আল্লাহর রহমতের ফেরেশতায় 3 ধরনের মানুষের লগে মুলাকাত করবা হওয়া সুবহানাল্লাহ মুসাফা করবা ইয়া রাসূলুল্লাহ খারাপ আমার নবী ফরমাইল নাম্বার 1 আশ-শুহাদা যারা জমিন দ্বীন ইসলামের জন্য আল্লাহর রাস্তার মধ্যে শাহাদাত বরণ করে যায় এরা যখন জমিন তলে বিদায় নেয় কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দান কবর তলে বাইর হইবাই আল্লাহর রহমতের ফেরেশতায় এই শহীদ গণের সঙ্গে মুসাফা করবা সুবহানাল্লাহ 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মতের মাঝে যে মানুষে জমিন আরফার দিন জমিনের মধ্যে রোজা ধরব ইয়াউমে আরাফা ওয়াসওম ইয়াউমে আরাফা আমার নবী ফরমায় আমার উম্মতের মাঝে যে উম্মতে জমিন আরফার দিন রোজা ধরি লইব বান্দা যখন জমিন তলে মারা যাইবাই কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর হইবাই এই ময়দানে আসর আল্লাহর রহমতের ফেরেশতা তোমার লগে মুলাকাত করবা এর জন্য বাইরে জোয়ান যখন মানুষ বছর হজরের মধ্যে যায় যেদিন আরাফার ময়দানে যায় আরাফার দিন জানেন সারা মানুষে অনেক মা বইন খোলাছয় জমিন আরাফার দিন রোজা ধরে রে কিন্তু আমরা পুরুষ মানুষে জমিন খেয়াল করি না বাইরে একটা দিন জমিন আরাফার দিন রোজা ধরিলাও এই আরাফার দিন রোজা ধরিয়া মারা যাইবাই কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর হইবাই আল্লাহর রহমতের ফেরেশতা তোমার লগে মুলাকাত করবা সুবহানাল্লাহ ইরাই দ্রইবন কোন দিন আরাফার দিন হাজি সাহেব হল হজ যাওয়ার বাদে আরাফার একদিন আছে না এদিন জমিন রোজা ধরতাম মা বই নকলে ধরই আমার বিশ্বাস 100-র মাঝে 95% মা বই নকলে ইতা দিনও রোজা ধরই কিন্তু আমরা বিলকুল খেয়াল করি না এবার খেয়ালও নাই আমরা ওয়াদা করতাম মনে মনে ইরাদা করতাম আল্লাহ যদি বাঁচায় আগামী বছর আরাফার যেদিন আইব আমরা একটা রোজা ধরতাম আল্লাহ তৌফিক দান করুক সারাই হোক আল্লাহ আমিন আমার বুজুর্গণ আমার মাথায় খারাপ পাইতরা না খোলা বাসায় হয়ে যা আমি কোরআন হাদিসের ভিত্তিতে আপনার সামনে আলোচনা করছি আমি তো মানুষ ভুল ত্রুটি হইতে পারে মানুষ হিসাবে যদি মাত কথার মাঝে ভুল ত্রুটি হয় আল্লাহ আসি হিসাবে মাফ দিবা আল্লাহ তাআলা মাফ দিতা সময় শেষ হয়ে গেছে এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমরা সালাত আর সালাম পড়িব আমার নবী দয়াল নবী তুলুল জারলাই তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ويا حبيب الله رحمة للعالمين يا شفيع المذنبين قوم کا
सोन चरूं मैं बेकसो बेयारूं मैं नातवा जाकनी के वक्त आना चेहरा अनवर दिखाना कलमाए तय्यब पढ़ना और अपनी कमली में छुपाना या नबी या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا سيدي আজকে আমাদের কাছাড় জেলা আহলে সুন্নাহ ওয়াল জামাতের যে মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে জনরী ঈদগাহ সংলগ্ন বিশাল মাঠে। আজকে আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে যেভাবে আপনাদেরকে আমরা বলার সুযোগ দেওয়ার কথা ছিল, আমরা এতটুকু করতে পারিনি। যদি কোনো ভুল ত্রুটি হয় আমাদের কাছাড় জেলা আহলে সুন্নাহ ওয়াল জামাতের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী এবং পরিচালনা কমিটির পক্ষ থেকে আমি আজকে যে পায়রা থেকে মেডিকেল টিম এবং আমাদের বিভিন্ন জায়গা থেকে আমরা কর্মী নিয়োগ করেছিলাম, সবার কাছে আমরা চিরকৃতজ্ঞ এবং ঋণী। সবার যারা আমাদের সিন্নি সহায়তা করেছেন সবার জন্য দোয়ার আওয়াজ আজকে আমাদের পরিচালনা কমিটির পক্ষ থেকে এবং কাছাড় জেলা আহলে সুন্নাহ ওয়াল জামাতের পক্ষ থেকে সবার জন্য দোয়া করবেন। আজকে আমাদের দোয়ার পরে আজ ফজর আজান হবে, আজান আমাদের নামাজ হবে, দোয়ার পরে আপনারা বিদায় নিতে পারবেন, আমাদের কাজ শেষ হবে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম آمين اللهم آمين الحمد لله رب العالمين حمدا يوافي نعمه ويكافي مزيدا والصلاة والسلام على رسوله محمد وعلى آله وصحبه أجمعين اللهم ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك إلهي দয়ার ভান্ডার দোস্তে জোড়ে হাত বাড়াই আসি দুয়ারে তোমার লাই এলাই করে আসি কত গুণা সীমালাই তার সাফাইয়া রাখো আল্লাহ তুমি তো সত্তার এলাই এলাই রহিম রহমান নাম শুনিয়াছি আপনার সেই নামটা মিটিয়া গেল গুনাহে আমরার এলাই আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামাল আকরামিন রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা ইসলামী মহা সম্মেলন রে আপনি মওলায় কবুল আর মঞ্জুর করব আয় আল্লাহ এর মধ্যে যা সব আপনি মওলায় দান করবাই সর্বপ্রথম আমরা সোনার নবীদের খেদমত চালিয়ে পৌঁছাই দেব আয় আল্লাহ আপনার হাবিবুর জিন্দা মুর্দা উম্মত উম্মতের দরজারে বলেন ফরমাও আয় আল্লাহ আমরা হাজির নিজ আপনি মওলায় মাফ করিয়া দেও আয় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহে আপনি মওলায় মাফ করিয়া দেও আয় আল্লাহ গুনাহ করতে করতে গুনার সীমা আছে কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই রে আল্লাহ আয় আল্লাহ আমরা জীবনের গুনার বাইনা সাইয়া মদিনার সোনা শান্তর বাইসাইয়া আমরা দুয়ারে কবুল ফরমাও রব্বুল আলামিন এই মাহফিলের কারণে এলাকার উপরে আপনি মওলায় খয়রের বরকত নাজিল ফরমাও এই এলাকার যত নতুন ফরতন মুর্দিগান কবরবাসী তামাও রে মাফ ফরমাও আয় আল্লাহ যেগুলো হায়াতে আসলে কায়াতে তৈবা দান ফরমাও রব্বুল আলামিন এই মাহফিলে আয়োজন করতে যত মানুষ টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন আয় আল্লাহ আপনার বান্দা বান্দাদের দুনিয়া আখিরাত ওয়ালা সাহায্য হাল ফরমাও রব্বুল আলামিন এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের এই কারণে কইয়া রইবার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ মুসলমানের ভাই চেন দেশে বিদেশে আয় আল্লাহ ইদার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আরহামুর রাহিমিন আয় আল্লাহ বিশেষ করিয়া কাছাড় জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটিরে কবুল ফরমাও আয় আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম গণের হায়াতরে দরাজ ফরমাও আয় আল্লাহ আমার যুবক সমাজ ভাই আইনতরে হযরত ওমরের মতো সৎসাহসী বানাই দেও ইতার দলের মধ্যে বরকত দেও শরীর ও শক্তি দান ফরমাও আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আর সে আসি বড় সাহারে নিচে জায়গা দিলে আয় আল্লাহ তোমার নবীর জমা ধরে বললাম টিয়ার হইয়া জমিল ঘুরিচ্ছে
আল্লাহ আমার জোয়াল ভাই এইটা দীর্ঘদিন টাইমে খাইছিল না ঘুমাইছিল না আল্লাহ বুকুর মাঝে বললাম টিয়ার স্বেচ্ছাসেবক ওর কাঠ লাগাইয়া করেছ আল্লাহ মানুষের বুয়ার ব্যবস্থা করছেন খেদমত করছেন কবুল ফরমাও আমার জোয়াল ভাই ধরে কালকে আমার তোর ভয় দিল আল্লাহ আর রিয়াজি পুরুষে আর নিচে জায়গা দিলে হায় আল্লাহ কাজ করি আপনার ভাইয়ের বাবারে বাপ পরবা আল্লাহ রসুল্লাহ ফরমায় আওলা ধরে চললো বাবা হইলা দুয়ার দরজা আমরা হইলে ফরমা নাই হলে করে বাবা জমিন নাই এই জন্য আর খবর গাড়াত ঘুমাই গেছে দয়াল ও আল্লাহ তোমার কুদরতের কত ধরিয়া হইয়া আমরা খবর বাসিনি ভাইয়ের বাবার জন্য তোরা হাওলা ফরমা আমরা যারা ভাইয়ের বাবা জমিন হায়াত্রে বাড়াই দে আমরা উস্তাদ কলবীর মুর্শিদর দরজারে উলন ফরমাও আয় আল্লাহ খাসরি আল্লাহ বাস স্ট্যান্ডি সবর হায়াত্রে দরাজ ফরমাও আল্লাহ নিজামি সবর হায়াত্রে দরাজ ফরমাও আল্লাহ বাগফুরি সবর হায়াত্রে দরাজ ফরমাও আয় আল্লাহ তোমার মকবুল বন্দা আল্লামা খান সবর বেমার আপনি মৌলায় শিফা জিলা নসিব ফরমাও আয় আল্লাহ ইয়ার রহিম তোমার বন্ধনের কারণে তোমার জমা ধরনে ফায়দা হয়েছে রে দয়া আল্লাহ মকবুল আলী আল্লাহ খলকানে উলামাই কেরাম উলুর হায়াত রে দরাজ ফরমাও আল্লাহ যারা জমিন নাই অন্ধকার কবর তাদের কবর জন্য তোর বাগান মালাই দেও আয় আল্লাহ আমার যুবক সমাজ ভাই যত সুন্দর পিন্ডাল আয়োজন করছেন কবুল ফরমাও আল্লাহ ফকেটের টাকা করছিস এটা মানুষের ফকেটে জমিন কোনোদিন খালি বানাই না আল্লাহ আয় আল্লাহ অনেক ভাইতে দোয়া চাইছেন সামনে মেট্রিক পরীক্ষারে দয়াল আল্লাহ খেউর হায়ার সেকেন্ডারি বিয়ে পরীক্ষা আছে আয় আল্লাহ ইয়া রহমান রহিম আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি পরীক্ষা উত্তীর্ণ ফরমাও আল্লাহ পরীক্ষার মধ্যে ভাষণ করার ক্ষমতা দান ফরমাও আয় আল্লাহ আমার দিলওয়ার ভাই যে এক্সাম আপনি মৌলায় কবুল ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ যতদিন জমিন রাখবাই তোমার ঘরের খাদিম বানাই বানাই জমিন রাখিও বাবু দেই জমিন আমরা অবস্থাই নাই রে দয়া আল্লাহ একদিন এই দুনিয়া ছাড়িয়া যাওয়ার লাগবে রে বাবু আল্লাহ বড় ডরাইয়া আল্লাহ যদি এই সময় মারা যায় কবর লইয়া যাওয়ারই লাগলো সাবার নাই রে দয়া আল্লাহ যত সময় পর্যন্ত কবরের সামান জোগাড় করা সম্ভব হয়েছে না আল্লাহ মালাকুল মউত আজরাইল আমরা সামনে হুকুম করিও না আল্লাহ যখন মরণ দিবাই জোগাড় দিন চাইয়া মরণটা দিয়া আল্লাহ যদি জোগাড় দিয়ে মারা যায় তোমার নবী আমার ভাই কবর রাজা বলে বাপ হয়ে যায় আল্লাহ যখন মরণ দিবাই রমজানুল মোবারক মাসে আমরা মরণটা দিও আল্লাহ যখন মরণ দিবাই ঈদের দিন সেই আমরা মরণটা দিও আয় আল্লাহ আমরার মধ্যে যত লাইলাজ বেমারিও খোলাছে আল্লাহ তামামর বেমারে আপনি মৌলায় শিবা ফরমাও আল্লাহ অভাবী হলোর অভাবরে দূর ফরমাও বেরোজগার হলোরে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খৈরের বরকত দান ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আয় আল্লাহ যতদিন জমিন রাখবাই তোমার গরুর খাদিম বানাই বানাই জমিন রাখিও আল্লাহ আল্লাহ আমরা যারা আওলাদ দিলে শনি কাওলাদ বানাই দেও আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ আমরা যারা তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাইলে ঈশ্বরে দয়াল আল্লাহ বারবার যাওয়ার ক্ষমতা দান ফরমাও আল্লাহ যারা গেছেন না জীবনের মাঝে একটা বার যাওয়ার তবে দান ফরমাও আয় আল্লাহ এই মাহফিল আমি গুনাহগার দোয়ার লায়ক নাই আমার ডাইনে বামে বালা বালা উলামায়ে কেরাম হল হুফাজ হল কুররা হল বাবার বয়সী দাড়ি পাগলা মুরব্বী হল নজওয়ান হল লইয়া তোমার দরবার হাত বাড়াইলাম আল্লাহ যারা হাত আপনার কাছে পছন্দনীয় তারা হাতের কারণে আমরা দুয়ারে কবুল ফরমাও আল্লাহ যে সময় আপনার হুকুম হইব আমরা জমিন তলে তুলি লইতাই আয় আল্লাহ তোমার বন্দা হলো তোমার হাওলা করলাম কফিল বনি যাও আমিও তোমার হাওলা হেফাজত ফরমাও আল্লাহ আমরা সারারে সহি সালামতে বাড়ি ঘরে গিয়া পৌঁছার ক্ষমতা দান ফরমাও আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানে দিয়ে ফলাইও লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ